শুরুটা ছিল শখ থেকে, কিন্তু এখন আর শখ নেই। এখন কিছুটা বাণিজ্যিক হয়ে গেছে। এখান থেকে কিছু, কিছু মাছ সেল হয়, যেটা দিয়ে আমার হাত খরচা চলে যায়। আরেকটা বিষয় দেখেন, আজকে ১ম ব্রাইন শিম এটা হেল্প করব বা শিখব এবং আপনাদেরও দেখাবো কিভাবে হয়। কিন্তু ১ম হলে কি হবে? শেষবারের জন্য না। শুরু থেকেই একদম আমাকে জানতে হবে যে কিভাবে আমি এইগুলো হ্যাচিং করব, কিভাবে মাছগুলোকে খেতে দিব। বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে এবং এই বাচ্চাগুলো ভালো একটা প্যারেন্টস হবে। বাচ্চা প্যারেন্টস হওয়ার পরে যে বাচ্চাগুলো দেবে সেগুলো আবার সেল করব, আবার নতুন নতুন মাছ কিনবো। এভাবে আমাকে আগাতে হবে। দেখেন, একটা উদ্যোক্তার স্বপ্নগুলো এইভাবে তৈরি হয়। আপনি যদি শুরু করেন, ১ম এ আপনার লক্ষ, লক্ষ টাকা আছে, আপনি অনেকগুলো মাছ কিনবেন, দেখেন টিকাতে পারবেন না, মোটেও না। আমি অনেকদিন যাবৎ আস্তে, আস্তে করে আজকে এতটুকু বা অনেকগুলো মাছ হয়েছে আলহামদুলিল্লাহ। এখান থেকে এখন টুকিটাকি সেল হয়। আসসালামু আলাইকুম, আমি রায়হান। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে ব্রাইন শিম কীভাবে হ্যাচ করে এইটা আমি নিজেও শিখবো বা তৈরি করব, আপনাদেরও দেখাবো, আপনারাও জানতে পারবেন। এখানে কি কি প্রয়োজন দেখেন। সর্বপ্রথম একটা নাইফ বা কাটার বা কাঁচি বা কেচি, পাইপ, তারপর একটা বোতল ২ লিটার ১ লিটার, নিচ দিকে চোখা হলে সবথেকে বেশি ভালো হয় সুপারগুলো এবং জয়েন দেওয়ার জন্য আটা। এগুলো দিয়ে আসলে তৈরি করা হবে আজকে ব্রাইন শিম হ্যাচ করার যেই প্রসেসটা। সর্বপ্রথম বোতলটা কেটে তারপরে এটার ভিতরে আমাকে পানি দিতে হবে, লবণ দিতে হবে। আপনারাও দেখবেন যে কিভাবে আমি এটা তৈরি করতেছি, আপনারাও শিখতে পারবেন যারা জানেন না। আর অবশ্যই গাপ্পি মাছ যারা পালন করেন তাদের যে ফ্রাইগুলো হয় বা বাচ্চাগুলো হয়, গাপ্পি মাছ তো অটোবিটের ডাইরেক্ট বাচ্চা দেয়। বাচ্চাগুলো কিন্তু তারা খেয়ে ফেলে। অবশ্যই বাচ্চাগুলোকে হাইডিং প্লেসে রাখতে হবে বা বাচ্চাগুলোকে সেফ জায়গায় রেখে এই ব্রাইন শিম বা লাইভ ফুড আপনার এই গাপ্পি মাছের বাচ্চাগুলোকে যদি খাওয়ান, তাহলে দেখবেন যে খুব দ্রুত বড় হবে, গ্রোথ বাড়বে। আর বড় মা মাছ বা বাবা মাছ বা প্যারেন্টস এদেরকে যদি লাইভ ফুড খাওয়ানো হয় তাহলে তাদের গ্রো হয়, কালার ডেভেলপ হয়, যেটা আপনি মার্কেটে ভালো একটা রেটে সেল করবেন। দেখেন, গাপ্পি মাছের পেয়ার আমি যতটুকু জানি বা আমি দেখছি বা আমি সেল করি বা আমি কিনি, ৩০ টাকা থেকে মিক্স গাপ্পি থেকে শুরু করে ১৫০০ ২,০০০ টাকাও পিস এই গাপ্পি মাছ সেল হয়ে থাকে। এটা কোয়ালিটি, জাত এবং নিউট্রিশনের উপরে। আসলে গাপ্পি মাছের কালারটা এতটা সুন্দর যে এর সৌন্দর্যে প্রায় সবাই মুগ্ধ হয়ে থাকে। আর এই মাছের যে খামারি তাদেরও আমি যেটা বলি যে আপনার মন সুন্দর হলে আপনার চাহিদা সুন্দর হবে, আপনার ফার্ম সুন্দর হবে, আপনার সংগ্রহের প্রাণীগুলো সুন্দর হবে। সর্বদাই আপনার যে খামারি, মৎস্য খামারি বা এই অ্যাকোয়ারিয়াম ফিশ যারা পালন করে বা প্রাণী নিয়ে যারা কাজ করে, আমি জানি বা আমি বুঝি যে যারা আমার ভিডিওটাও দেখতেছে তারাও সবার মনটা একেবারে ফ্রেশ এবং খুবই ভালো মনের মানুষ। না হলে প্রাণীদের ভালোবাসতেন না বা প্রাণী পুষতেন না বা প্রাণীর ভিডিও দেখতেন না। সবাই যদি এই মাছগুলো চাষ করেন বা পালন করেন, অবশ্যই এদেরকে লাইভ ফুড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুব ভালো হবে। আর এই ব্রাইন শিমগুলো হ্যাচ করার মিনিমাম ২৪ ঘন্টা, আমি ২৪ ঘন্টা রাখছি। রাখার পরে দেখেন কত সুন্দর এই যে ছোট ছোট যেই ভিতরে কণাগুলো দৌড়াদৌড়ি করতেছে, আসলে কণা না, এগুলো সেই ব্রাইন শিম হ্যাচিং কমপ্লিট। এগুলোকে এখন মাছকে দিব, আর মাছেরা কিন্তু খুব সুন্দর খায়। এই হ্যাচ করার পরে যেই শিমগুলো হয়, এগুলো মাছের খুবই ভালো ফেভারিট খাবার। আর আগেই বলছি যে মাছের কিন্তু গ্রোথ বাড়ে, কালার ডেভেলপ হয়, দেখতে সুন্দর হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কিন্তু সপ্তাহে ২ থেকে ৩ দিন নেবেন, বেশি দিলে কিন্তু শরীরে প্রোটিনের যে উৎসটা এটা তৈরি হয়, মানে এটা তো লাইভ ফুড প্রোটিন, সেক্ষেত্রে চর্বি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, বাচ্চা পাবেন না। মাছের গ্রো হবে ঠিক আছে, স্বাস্থ্য বাড়বে, কিন্তু বাচ্চা হবে না। তাই অবশ্যই আপনি যেই দানাদার খাবার দিবেন বা ফিশ ফিড দিবেন, তার পাশাপাশি ব্রাইন শিম দিবেন বা লাইভ ফুড দিবেন। আপনি চাইলে মশার লার্ভা দিতে পারেন, গ্রাফনিয়া দিতে পারেন, মাইক্রোয়াম দিতে পারেন, অনেক ধরনের লাইভ ফুড আছে। কিন্তু আমি সবথেকে সহজ আমি যেটা ভাবি যে এই ব্রাইন শিম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর কারা কি মাছ পালন করেন বা আপনারা কি মাছ পালন করতে চান কি না বা ইচ্ছুক কি না, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন।